দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান। গত বুধবার বিকেলেই প্রায় 380 একর জমি ভারতীয় রেলের হাতে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বালুরঘাট হিলি রেল প্রকল্পের জমি জট শেষে হওয়ায় শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত সম্প্রসারণের কাজ। 12ই জুন কলকাতা হাইকোর্টের রেল কর্তৃপক্ষের 4 সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতির রিপোর্ট জমা দিতে দেয়। তারপরে দ্রুত জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে এখনও কিছু জমিদাতা ক্ষতিপূরণ না পাওয়ায় উদ্বিগ্ন। ইতিমধ্যে রেল সেতু নির্মাণের কাজও শুরু করলেও ক্ষতিপূরণ না পাওয়ায় জমিদাতাদের বাধার মুখে পড়ছে এই প্রকল্প। জমি হাতে এলেও অর্থ জটিলতার সমস্যা রেলের। মামলা যে কেউ করতে পারে, কোর্টে যেতে পারে, কোনো অসুবিধা নেই। উন্নয়নের জন্য তারা উন্নয়নের চিন্তা ভাবনা করে। তুমি আশা করি যে আমাদের জেলা শাসক বিজয় কৃষ্ণ সাহেব যিনি আছেন, তিনি জেলা শাসক এই ব্যাপারটা খুব উদ্যোগী নিয়েছিলেন এবং ভূমি রাজস্ব দপ্তর দিয়ে অলরেডি সব জমি যতখানি রেলের দরকার সেই জমিটা কিন্তু রেলকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় ডিসপুট ছিল, সেই ডিসপুটগুলো জেলা শাসক বা জেলা প্রশাসন থেকে সেটা মিট আপ করা হয়েছে। যেমন একটা জমি ভাগিদার 4 জন কি 6 জন, তাদের মধ্যে সমস্যা, সেই জন্য অসুবিধাটা হয়েছে কিছুদিনের জন্য। এই সমস্যাটা যদি না হতো, আজ থেকে প্রায় 3 মাসে আগেই এই হ্যান্ড ওভারটা হয়ে যেত। যারা কেস করেছেন, কেস করে রায় দিয়েছে। কিন্তু ইতিমধ্যেই আপনারা যে কি জেনে খুশি হবেন, একদম বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইনের সম্পূর্ণ জমি অধিগ্রহণ করা হয়ে গেছে এবং রেল দপ্তরের কাছে এনএফ রেলের কাছে সেটাকে দিয়ে দেওয়া হয়েছে এবং কাজ শুরু হবে বলে আমরা দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে ছোট ছোট কালভার্ট এবং ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।